জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেছেন প্রেস সচিব। এরপর জানিয়ে দিব গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট। এদিকে সমালোচনা করব, তারপরও ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না বলেছেন রিজভী। আরও জানিয়ে দিব সেই বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলেছেন জামাত আমির। সর্বশেষ জানিয়ে দিব হাইব্রিড নেতাকর্মী বিএনপির নামে চাঁদাবাজি করেছে বলেছেন মজনু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ডক্টর ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলেছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। শনিবার ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান শফিকুল আলম এবং বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন, তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথাচাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে আজ শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল রবিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সমালোচনা করব, তারপরও ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিপ্লবের পক্ষশক্তির অনেক বিষয়ে আমরা সমালোচনা করি, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়েও আমরা সমালোচনা করি এবং করব, তারপরেও ইউনূস সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত একটি গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএম রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণঅভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গনি চৌধুরী, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমদ, মাসিক সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনক হোসেন সহ আরও অনেকে। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভারত সরাসরি হস্তক্ষেপ চালাচ্ছে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টে উস্কানি দেওয়ার জন্য এখন তারা তাকে স্বাধীনতা দিচ্ছে। শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে যে প্রতিক্রিয়া হচ্ছে, ভারত আবার সেটির পক্ষে অবস্থান নিচ্ছে। একটি স্বাধীন দেশের উপর আরেকটি স্বাধীন দেশের এমন হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার অন্যতম অস্ত্র ছিল তারা নিজেদের তৈরি করা ইতিহাস জনগণের উপর চাপিয়ে দিত। তারা এখনো এই ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে।
ডক্টর ইউনূসের মতো একজন বিশ্বনন্দিত নেতাকে তারা বিশ্বের কাছে জঙ্গি হিসেবে উপস্থাপন করে বেড়াচ্ছে, নিজেদেরকে তুলে ধরেছে নির্যাতিত হিসেবে। সেই বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলেছেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠন করতে আমরা বদ্ধপরিকর। আমরা একটি অহিংসার বাংলাদেশ দেখতে চাই। জনগণ এমন মানুষকে ভোট দিতে চায় যারা সবার নিরাপত্তার দায়িত্ব নিবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জামাত এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে জামাতে ইসলামী প্রস্তুত। শনিবার কক্সবাজার সরকারি মাঠে কক্সবাজার জেলা জামাতে ইসলামী আয়োজিত বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামাতের আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম ও শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। হাইব্রিড নেতাকর্মী বিএনপির নামে চাঁদাবাজি করছে বলেছেন মজনু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আজকে অনেক হাইব্রিড নেতাকর্মী বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। অনেক ত্যাগী নেতাকর্মী বছরের পর বছর ফেরারি জীবন যাপন করেছে, কিন্তু যারা লোভ সামলাতে পারবে না তারা বিএনপি করতে পারবে না। যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল না তারা বিএনপিতে কোনো পদবি পাবে না। শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বিজয়নগরে পল্টন থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা সংস্কার ও জনসম্পৃক্তির ধারাবাহিক কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালাটি করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন এবং বিশ্লেষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। রফিকুল আলম মজনু বলেন, বাংলাদেশে এর আগেও তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করার কারণে মানুষ তাদের শ্রদ্ধা করে। বর্তমানে আপনারা যারা ক্ষমতায় আছেন তারাও যেন শ্রদ্ধার পাত্র হন সেই প্রত্যাশা করি। ক্ষমতার লোভ যাতে আপনাদের গ্রাস করতে না পারে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছেন তা তারেক রহমান ৩ বছর আগেই বলেছেন। তিনি যে ৩১ দফার কথা বলেছেন, দেশ ও মানুষের প্রয়োজনেই ৩১ দফা। এখানে ঐক্য, সম্প্রীতি, নারী ক্ষমতায়ন ও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার কথা বলা হয়েছে। এতে রাষ্ট্রের নিচু পর্যায় থেকে উচ্চ পর্যায়ের সবাইকে জবাবদিহিতার কথা বলা হয়েছে।